আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়া আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, অনেকেই ইস্তেগফার আর দুরূদ শরীফ পড়তে পড়তে ক্লান্ত, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। অনেকেই প্রশ্ন করছে যে ভাই, আমি তো বিগত 3 মাস 4 মাস 5 মাস যাবৎ দুরূদ শরীফ ইস্তেগফার দৈনিক 500 বার আমি দুরূদ শরীফ ইস্তেগফারের ওপর আমল করি, কিন্তু আমার দোয়া তো কবুল হচ্ছে না, আমি কি করতে পারি? ভাই, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, আপনার প্রত্যেকটা আমল কবুল হয় নিয়তের উপর নির্ভর করে। আর প্রত্যেকটা আমল কবুল হওয়ার ক্ষেত্রে আপনার 3টা শর্ত আপনাকে বাধ্যতামূলক মানতে হবে। এই 3টা শর্ত যদি আপনি মানেন, তাহলে আপনার দোয়া আল্লাহর আদালতে কবুল হবে। এছাড়া কখনো যতই কিছুই করেন না কেন, আপনার কোনো দোয়া আল্লাহর আদালতে পৌঁছাবে না। দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে হালাল রিজিক উপার্জন করতে হবে, হালাল রিজিক খাইতে হবে। আপনি যদি সুদের সাথে সম্পৃক্ত থাকেন, তাহলে কোনো দিন ইবাদত বন্দেগী আপনার দোয়া আল্লাহর আদালতে কবুল হবে না। প্রিয় দর্শক মণ্ডলী, সুদ কি আমাদের জানতে হবে? সুদ হচ্ছে যে আমরা অনেকেই একজনকে আরেকজনের টাকা দিই, বিনিময়ে বেশি টাকা মুনাফা নেই, এটাকে সুদ বলা হয়। এছাড়াও আমরা অনেকে ব্যাংকে টাকা রাখি, এফডিআর করে, ফিক্সড ডিপোজিট বলে, এগুলো হচ্ছে সুদের অন্তর্ভুক্ত। এই যখন সুদ আপনি খাইবেন, হারাম টাকা খাইবেন, আপনার দিল নষ্ট হয়ে যায়, আত্মা নষ্ট হয়ে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলে, হারামখোরের কোনো ইবাদত বন্দেগী দোয়া আমার আল্লাহর আদালতে পৌঁছায় না। অতএব আপনি সুদের সাথে সম্পৃক্ত থেকে যতই ইবাদত বন্দিগি করেন, যতই মুনাজাত করেন, ইস্তেগফার দুরূদ শরীফ পড়তে পড়তে অক্লান্ত হয়ে যান, একদম ক্লান্ত হয়ে জীবন শেষ করে দেন, তারপরেও একটা দোয়া ও একটা তাসবিহও আপনার আল্লাহর আদালতে কবুল হবে না। অতএব প্রথম শর্ত হচ্ছে দোয়া কবুলের যে আপনি সুদ থেকে ফিরে আসুন, খালেস নিয়তে আল্লাহর কাছে তওবা করুন, সুদ মুক্ত হালাল রিজিক খেয়ে আল্লাহর কদমে সেজদা দেন, আল্লাহর কাছে প্রার্থনা করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবে। 2 নাম্বার, যে আপনার পিতামাতার হক আপনার পরিপূর্ণ আদায় করতে হবে। আপনার পিতামাতা যদি নারাজ থাকে, তাহলে আপনার কোনো দিন দোয়া কবুল হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমার ইবাদত করা ফরজ, মা বাবার খেদমত করা ফরজ। তো আমরা ইবাদত বন্দেগী করি ঠিক আছে, দোয়া করি ঠিক আছে, কিন্তু আমরা মা বাবার খেদমত করি না। আমরা যদি মা বাবার নিয়মিত খেদমত করতে পারি, ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের মনের নেক মাকসাদ দোয়া কবুল ও মঞ্জুর করে নেবে। 3 নম্বর আমল হচ্ছে আমাদের জবান হেফাজত করতে হবে। আমরা আমল করি ঠিক আছে, তসবিহ তাহলিল দুরূদ শরীফ ইস্তেগফারের উপর আমল করি ঠিক আছে, কিন্তু আমাদের জবান হেফাজত করতে পারি না। শোনেন, যেই জবান দিয়ে অনার্থক কথাবার্তা বের হয়, মানুষের গীবত পরনিন্দা বের হয়, মানুষের ক্ষতি সাধনের কথা বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জবানের কথা, ওই জবানের ইবাদত, ওই জবানের দোয়া আল্লাহ আরশে মুআল্লায় কবুল ও মঞ্জুর করে না। এর জন্য আমরা আজ থেকে এই 3টি কাজ পরিহার করব। 1, আমরা হারাম খাওয়া ছেড়ে দিব, সুদ খাওয়া ছেড়ে দিব। 2, পিতামাতার খেদমত করব। 3, জবানকে হেফাজত করব। এই আমলটি করে যদি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি, দুরূদ শরীফ ইস্তেগফার পাঠ করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নেক মাকসাদ পূরণ করে নেবেন, আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিবেন। এবং যার মনে যেই উদ্দেশ্যে আপনি দুরূদ শরীফ ইস্তেগফার পড়তেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অতি সত্বর সেই দোয়া কবুল ও মঞ্জুর করে নেবে। প্রিয় দর্শক মণ্ডলী, এই চ্যানেলটি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল। স্ক্রিনে একটি মোবাইল নাম্বার দেওয়া হলো 01825802540। এই নাম্বারে যোগাযোগ করে আপনি কোরআন হাদিসের ট্রিটমেন্ট নিতে পারেন। আমরা যে কোনো জিনের রুগীকে 24 ঘন্টার ভিতর সুস্থ করতে পারি। জাদুটোনা, কুফরি কালাম, বান ইত্যাদি কালো জাদু 100% গ্যারান্টি দিয়ে ধ্বংস করতে পারি। যাদের বিয়ে হয় না, ছেলে মেয়ে হয় না, সংসারে শান্তি নাই, কামাই রুজিতে বরকত নাই, স্বামী স্ত্রীর মিল নেই, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, ছেলে মেয়ে কথা শুনতে পারে না, কামাই রুজিতে বরকত নাই, ইত্যাদি সমস্যার জন্য আপনারা আমাদের কাছ থেকে কোরআনের ট্রিটমেন্ট নিতে পারেন। আমরা 100% গ্যারান্টি দিয়ে কোরআনের রোকাইয়া কোরআনের ট্রিটমেন্ট করে দিব। আর এই কোরআনের বরকতের বদৌলতে আপনার সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কালামুল্লাহ অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুক। আমিন।